আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন ঘোড়ায় উঠেছি। এই স্থানটি হচ্ছে চন্দ্রডিঙ্গা পাহাড়। পাহাড়টি কোথায় শুনুন। নেত্রকোনার কমলাকান্দা উপজেলায় ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত চন্দ্রডিঙ্গা একটি মনোমুগ্ধকর ভ্রমণ গন্তব্য। স্থানীয়দের কাছে সুপরিচিত হলেও বাইরের জেলার পর্যটকদের কাছে এখনও তেমন পরিচিত নয়। তবে রোমাঞ্চপ্রেমী এবং প্রকৃতিপ্রেমীদের জন্য চন্দ্রডিঙ্গা এক অপার সম্ভাবনাময় স্থান। চন্দ্রডিঙ্গা ভ্রমণে কী কী দেখবেন? চন্দ্রডিঙ্গা পাহাড় স্থানীয় লোকগাথায় প্রচলিত চাঁদ সওদাগরের নৌকা এখানে ডুবে যাওয়ায় পাহাড়টির আকৃতি নৌকার মতো এবং সেই থেকে এর নামকরণ চন্দ্রডিঙ্গা। পাহাড়টিতে উঠে আশেপাশের সৌন্দর্য উপভোগ করা যায়। ঝর্ণা ও ঝিরি চন্দ্রডিঙ্গা এলাকায় ছোট ছোট বেশ কিছু ঝর্ণা এবং ঝিরি দেখা মেলে, যা ভ্রমণের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে। বিশেষ করে বর্ষাকালে এই ঝর্ণাগুলোতে বেশ পানি থাকে, শীতে কিছুটা কমে কমে আসে। ঝিরিতে পা ভিজিয়ে হাঁটার আনন্দ সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। পাতলা বন মেঘালয় পাহাড়ের কুল ঘেঁষে রংছাতি ইউনিয়নে অবস্থিত। এই পাতলা বন ভারতের মেঘালয় থেকে আসা গণেশ্বরী নদী, দূরের পাহাড়, বাংলাদেশ অংশের টিলা, সবুজ ধানের ক্ষেত, নদীর পাড় সব মিলিয়ে আনন্দ সৌন্দর্যের এক মনোরম দৃশ্য। সাত শহীদের মাজার নেত্রকোনা ভারত সীমান্তে লেঙ্গুরার নো ম্যান্স জোনে অবস্থিত। 1971 সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে যুদ্ধে শহীদ 7 জন বীর মুক্তিযোদ্ধাকে এখানে সমাহিত করা হয়। মাজারের পাশ দিয়ে বয়ে গেছে গণেশ্বরী নদী। মোমিনের টিলা বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত সবচেয়ে বড় টিলা। পাকা সিঁড়ি অথবা মাটির টিলা বেয়ে চূড়ায় উঠে মেঘ পাহাড়, নদী আর সবুজের অপূর্ব সমারোহ উপভোগ করা যায়। পাঁচগাঁওয়ের বটতলা স্থানীয় লোকগাথায় চাঁদ সওদাগরের নৌকা ডুবির কাহিনীর সাথে এই বটতলার সংযোগ রয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি। এই পাহাড়টির সৌন্দর্য আসলে এখানে না আসলে উপভোগ। পাহাড়টি এতই সুন্দর যে একদম স্পষ্ট দেখা যাচ্ছে। শীতের দিনে অনেক সময় দেখা যায় যে পাহাড় দেখা যায় না, কুয়াশার কারণে মেঘাচ্ছন্ন দেখায়। আজকে আমরা আকাশ পরিষ্কার থাকার কারণে একদম স্বচ্ছভাবে আমরা এই পাহাড় দেখতে পাচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখুন, আসলে আল্লাহ পাক কত সুন্দর, তার সৃষ্টির দিকে তাকালে বোঝা যায় যে আল্লাহ পাক কত সুন্দর করে পাহাড় পর্বত, আসমান জমিন, মানুষ এগুলো সৃষ্টি করেছেন। আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করার পর পৃথিবী কম্পন হতে থাকে, অর্থাৎ কাঁপতে থাকে। তখন ফেরেশতারা প্রশ্ন করেন আল্লাহ পাককে যে এভাবে কাঁপতেছে কেন? তখন আল্লাহ পাক পাহাড়কে পৃথিবীর বুকে পেরেক মেরে দিয়ে তার কম্পন থামিয়ে দেয়, অর্থাৎ ব্যালেন্স সৃষ্টি করার পরে কম্পন থেমে যায়। তখন ফেরেশতারা আবার আল্লাহর কাছে প্রশ্ন করেন, আল্লাহ আপনি কি দিলেন যে এই কম্পন থেমে গেল? তখন বলল যে আমি পাহাড় দিয়ে পৃথিবীর বুকে প্যারাক মেরে আমি ব্যালেন্স করে দিয়েছি। শুধু আল্লাহ পাক খালি বলেন কুন ফায়াকুন, তখন সাথে সাথে এটা হয়ে যায়। তখন ফেরেশতারা অবাক হয়ে বলে, পাহাড়ের এত শক্তি! আমাদের সাথে থাকার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ।